এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন, যেখানে এনটা গ্রেটার দেন ইকুয়াল টু 1, এটা আমাদের দেখাতে হবে এটা নট রেগুলার। তার প্রথম কাজ কি আমাদের, আগে এই ব্ল্যাকে যেটা বক্স করে লেখা আছে ওটা হচ্ছে ফর্মুলাটা, ওটাকে বুঝে নিতে হবে। আমরা কন্ট্রাডিকশন মেথড দিয়ে করবো আর কি, মানে আমি ধরে নিচ্ছি এটা রেগুলার, 1 নম্বর পয়েন্টে লেখা আছে এল বি এ রেগুলার। 2 নম্বর, এবার এন একটা ইন্টিজার ধরবো, পজিটিভ ইন্টিজার কনস্ট্যান্ট, একটা সংখ্যা ধরে নেবো, যা খুশি 3 4 5 6 যা খুশি। 2 নম্বর পয়েন্ট, সিলেক্ট জেড, একটা স্ট্রিং তৈরি করবো, এল থেকে একটা জেড স্ট্রিং নেব। কন্ডিশনটা কি, জেডের যে লেন্থটা আছে মানে মড অফ জেড, সেটা ওই যে কনস্ট্যান্টটাকে ধরেছি সেটার থেকে বড় হবে। 4 নম্বরে কী আছে, জেড ইকুয়াল টু ইউ ভি ডব্লিউ, মানে ওই যে জেড যেটা গেস করলাম 3 নম্বর পয়েন্টে, ওটাকে আমরা 3টে পার্টে ব্রেক করে দেবো, ইউ ভি আর ডব্লিউ পার্টে, স্ট্রিংটাকে আর কি। না, শুধু ব্রেক করলেই হবে না, কীভাবে ব্রেক করবো, পাশে লেখা আছে কমা দিয়ে, মড অফ ইউভি লেস দেন ইকুয়াল টু 1, মানে ইউ আর ভি যে দুটো পার্ট হলো তাদের যে লেন্থটা হবে সেটা কী হতে হবে, ওই এনের থেকে ছোটো হতে হবে, যে এনটা গেস করেছিলাম আগে। পরিষ্কার? আরেকটা কন্ডিশন কি, আর যে ভি পার্টটা আছে, ভির যে লেন্থটা সেটা 1 থেকে বড় হতে হবে, মড অফ ভিটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। ওটা মডটা আমার লেখা নেই, ওটা লিখে নেবে। আর 5 নম্বর পয়েন্টে কী আছে, সমস্ত আই এর জন্য 0 বা 0 থেকে বড়, ইউ ভি টু দি পাওয়ার আই ডাব্লু এল এর মধ্যে, মানে ওই ল্যাঙ্গুয়েজটার মধ্যে বিলংস করতে হবে। আগে আমরা এক্সাম্পল দিই, আমরা রেড কালারে দেখো ক্যাপিটাল এলটাকে ব্রেক করে দিচ্ছি, আমরা উপরে একদম উপরে রেড কালারে এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন ছিল, আমি এনের ভ্যালু প্রথমে ধরো 1 বসালাম, তাহলে এ বি হলো কমা, 2 বসালাম এ এ বি বি হলো কমা, 3 বসালাম এ এ এ বি 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 কমা ডট, মানে এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা এলটা। এবার ওখানে দেখো 1 নম্বর পয়েন্ট হয়ে গেল। 2 নম্বর পয়েন্টে কী ছিল, একটা এন পজিটিভিটি যা ধরতে হবে, আমি 4 ধরেছি ফর এক্সাম্পল, তুই 4 যা খুশি ধরতে পারো, ম্যাটার করে না। হ্যাঁ, কিন্তু ধরার সময় জেডটাকে 4 ধরলাম, এনটাকে 4, আর জেডটাকে ধরলাম এ এ বি বি, ওই ল্যাঙ্গুয়েজটা থেকে নিয়েছি লালটা থেকে। এবার চেক করি, ওই 3 নম্বর পয়েন্টে কী ছিল, মড জেড গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 এন হতে হবে। তাহলে এখানে জেড আমি ধরেছি এ এ বি বি ডবল এ ডবল বি, তার লেন্থ কত, 4টে ক্যারেক্টার, গ্রেটার দ্যান ইকুয়াল টু কত 4, পরিষ্কার ছবি। এবারে কী করছি আমি, 4 নম্বর পয়েন্টে জেডটাকে ব্রেক করছি ইউ ভি ডব্লিউ 3টে পার্ট, তাহলে এ এ বি বি একে ব্রেক করো 3টে পার্টে। এবার এর কোনো নিয়ম নেই, তুমি তোমার মতন ব্রেক করতে পারো। আমি এখানে কী করেছি, প্রথমে এটাকে ইউ বলে কনসিডার করেছি, মিডলে যে এ বি আছে ওটাকে ভি কনসিডার করেছি, বিটাকে ডব্লিউ। এই গেসটা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, অঙ্কটা দেখে বুঝে নিজে নিজে করবে। হ্যাঁ, কন্ডিশনগুলো স্যাটিসফাইড। কন্ডিশনটা কি পাশে লিখেছি দেখো, লেখা ছিল ওখানে 4 নম্বর পয়েন্টে, মড অফ ইউভি লেস দ্যান ইকুয়াল টু এন। আচ্ছা, পাশে লিখেছি দেখো, মড অফ ইউভি, ইউ কত এ, ভি কত এ বি, মড করলে কত হয় 3, 3টা কি 4-এর থেকে ছোট, পরিষ্কার। আবার কি মড অফ ভিটা হচ্ছে, মড অফ ভি কত, ভি কত এখানে এ বি, তার মড করলে কত 2, 1-এর থেকে বড়, ওই দেখো 4 নম্বর পয়েন্টে আমি বললাম ওখানে মড ভিটা আমার লেখা নেই, তো 4 নম্বরটা হয়ে গেল। এবার 5 নম্বরে আস, ফর অল আই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 ইউ ভি আই ডাব্লিউটা এল এর মধ্যে লাই করতে হবে। তোকে এখানে 5 নম্বরে লিখেছি নিচে, এ ইউ মানে এ, ভি মানে হচ্ছে এ বি, তার মাথায় আই আর বি। এবারে আমি আই ইকুয়াল টু 0 পুট করেছি, তাহলে কত দাঁড়ালো, এ ডট এ বির পাওয়ারে 0 বি, তারপর কী দাঁড়ালো, এ বি টু দি পাওয়ার 0 মানে 1 মানে এ বি, ওই ব্ল্যাক কালারে এ বি বিলংস টু এল, পরিষ্কার। এবার আই ইকুয়াল টু 1 পুট করছি, এ বি টু দি পাওয়ার 1 বি, তারপর ডবল এ ডবল বি, এটাও এল এর মধ্যে বিলংস করেছে। যখন 2 বসালাম এ বি পাওয়ার 2 বি, মানে ফার্স্ট এটা রইল, লাস্ট বাট 1 শেষের থেকে আগের লাইট, এ বি স্কোয়ার মানে এ বি আর লাস্টে একটা বি রইল, কিন্তু এই প্যাটার্নটা দেখো এল এর মধ্যে নেই। তারপর কী দাঁড়ালো, কন্ট্রাডিকশন হলো, প্রথম দুটো এলে ছিল, পরেরটা এলে নেই।
কন্ট্রাডিকশন হয়ে গেল, তাহলে এলে লাই করছে না, কিন্তু আমার কী হতে হবে, ওই যে ব্ল্যাকে 5 নম্বরে লেখা ছিল এলে লাই করতে হবে, তাহলে লাই করছে না, তাহলে কন্ট্রাডিকশন হয়ে গেল। তার মানে আমি এলটা ইরেগুলার ল্যাঙ্গুয়েজ ধরেছিলাম, তাহলে লাই করছে না মানে রেগুলার ল্যাঙ্গুয়েজ নয়, তাহলে আমার অ্যাসেসমেন্টটা রং। দ্যাট মিনস এলটা ইজ নট রেগুলার। ঠিক আছে।